চারিদিকে যেমন বৃষ্টির ছড়াছড়ি, এই বৃষ্টির দিনে হাঁসের মাংস হলে খাওয়াটা খুব ভালো জমে যায়। বেইজিংয়ের একটা হাঁস নিয়ে নিয়েছি। হাঁসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লবণ, এখানে সরিষার তেল, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এই গুঁড়া মশলাগুলো এক সুন্দরভাবে ম্যারিনেট করে হাঁসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করলে হাঁসের মাংসের যে এক্সট্রা গন্ধ সেটা একদমই করবে না। অন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তাতে একটু চিনি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হতে থাকে। এখন আমি ম্যারিনেট করা হাঁসের মাংসটি পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কষাতে হবে। অনেকক্ষণ ধরে আমি হাঁসের মাংসটি কষিয়েছি, চুলার উপরে হালকা আঁচে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করেছি। এই যে একটি বাটা মশলা অ্যাড করেছি, এতে ছিল জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ বাটাটা আমি বাটা মশলা দিলে কালারটা কিন্তু অসাধারণ হয়। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। সাথে আমি কতগুলো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এভাবে মশলাটা আমি অনেকক্ষণ ধরে ঘন্টাখানিক কষিয়ে কষিয়ে রান্না করেছি। রান্নাটা অসাধারণ হয়েছিল আর এক্সট্রা কোনো হাঁসের গন্ধও ছিল না। আর সাথে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি ছাড়া মাংসের স্বাদ হবে না। এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছি। পরে আমি যে মাংস বেঁচেছিল তা আমি লুচি দিয়ে খেয়েছি। আজ এই পর্যন্ত। সবাই বাসায় ট্রাই করে দেখবেন।